হ্যালো সবাইকে, নমস্কার। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে আসলাম একটা পিঠার রেসিপি, যেটা আমি এখানে করেছিলাম। এটা একটা অন সিজনের রেসিপি বলা চলে, বড়া পিঠা যেটা বলে আমাদের গ্রামের ভাষায়। তো সেটাই বানাচ্ছিলাম। তো এর জন্য প্রয়োজন হচ্ছে কলা, চিনি আর হচ্ছে চালের গুঁড়ো। আর আমি এখানে তালও দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওটা ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এই যে প্রথমে কলাগুলো খুব সুন্দর করে চটকে নিয়ে তার মধ্যে হচ্ছে চিনিগুলো মিশিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে এই যে আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিক্সড করেছিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু খুব মজা। আমার তো পার্সোনালি খুব বেশি পছন্দের, তো সেই জন্যই বানানো। যেহেতু সময় মতো বাড়িতে যেতে পারি না, সব সিজনে সব পিঠা পুলি এসব তো আর খাওয়া হয় না, তাই নিজের ইচ্ছা মতো একটু বানিয়ে নিলাম। আর বাড়ি থেকে মা তাল পাঠিয়েছিল, গোলানো তাল, এই জন্যই সেটা বানিয়েছি। আর এখানে হচ্ছে ওই তালের ভিডিওটা নিতে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, তো এই জন্য আর দেখাতে পারলাম না। আর এটা ছিল হচ্ছে খাবার সোডা যেটাকে বলে, সেটা একটু দিয়ে দিলাম, যাতে পিঠাগুলো একটু ফুলকো ফুলকো সুন্দর হয় আর কি। কারণ ফুলকো না হলে তো খেতে মজা লাগে না, ভিতরে শক্ত থাকবে। এই জন্য একটু দিয়ে নিলাম। আর এই যে ফাইনাল লুক, আমার পিঠার ডোটা তৈরি করা হয়ে গেছে। পরে একে একে এই যে সুন্দর করে ভেজে নিলাম, ছোট্ট ছোট্ট করে পেঁয়াজুর মতো করে দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর লাগছে তাই না দেখতে? তো এই যে ভাজা হচ্ছে, এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। কারণ লাল না হলে তো মুচমুচে হবে না, আর মুচমুচে না হলে খেতেও মজা লাগবে না। এই জন্য উল্টে পাল্টে একদম আস্তে আস্তে করে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই পিঠার মধ্যে কিন্তু গোলানোর সময় হচ্ছে একটু দুধ দিলে আরও বেশি মজা লাগে, কিন্তু আমার হাতের কাছে দুধ ছিল না, এই জন্য আর আমি দিতে পারিনি। এই জন্য শুধু কলা, চিনি আর হচ্ছে তাল আর চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল, অনেক মজা ছিল। গ্রামের মানুষ এটা আশা করি অনেক বেশি পছন্দ করে, আর আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমারও খুব বেশি পছন্দের। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার গরম গরম নামানোর পালা। এই যে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো, খুব সুন্দর করে প্লেটেও তুলে নিলাম। এবার শুধু পুরো পিঠাগুলো ভেজে নেওয়ার অপেক্ষা। একা একা আসলে সব সময় সব কিছু ইচ্ছে করে না করতে, কিন্তু